হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সারাদিন বাসায় ছিলাম, তাই বাসায় থাকতে থেকে ভাবলাম যে আজকে একটু বেরিয়ে পড়ি আর আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি। তো ভাবছি যে আজকে আমাদের বাসার যে 10 কিলোমিটারের আন্ডারে কিছু বিশেষ স্থান আছে যেগুলি অদ্বিতীয় বলাই চলে আর কি। তো আজকে সেসব দেখানোর চেষ্টা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর আমি এই সোশ্যাল প্ল্যাটফর্মে নতুন আর কি। যদি কোনো কোথাও ভুল হতে পারে, কথা বলতে ভুল হতে পারে, যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আর কোনখানে ভুল হয়েছে সেটা আমাকে দেখিয়ে দেবেন। তো চলুন এই যাত্রা শুরু করা যাক। আমরা এখন যাচ্ছি মা মহামায়া মন্দিরের দিকে। আর আপনারা যে রাস্তার দুই ধারে দেখতে পাচ্ছেন দোকানগুলি, এখানে আপনারা পূজার সমগ্র সামগ্রী এখানে পেয়ে যাবেন। এখান থেকে ক্রয় করে আপনারা মন্দিরে নিয়ে যেতে পারবেন। এখানে সব ধরনের সুবিধাই আছে। আর এই সামনে যে পার্কিংটা দেখছেন, এখানে আপনারা গাড়ি আনলে এখানে পার্কিং করতে পারবেন। আর যদি কেউ নতুন গাড়ি কিনে পূজা দিতে চান তাহলে যে ছেলে দুটো আসতেছে, এই রাস্তায় আপনারা মন্দিরের উপর ভাগে যেতে পারবেন। আর এই দেখেন, এটা সমগ্র পার্কিং এরিয়া। এখানে আপনারা গাড়ি রেখে পূজা দিতে উপরে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। সিঁড়ি দিয়ে ওঠার সময় আপনারা একটা বস্তু ধ্যান রাখবেন, এখানে বান্দর খুব অত্যাচার করে, হয়তো আপনাদের পূজার সামগ্রী তারা কেড়ে নিতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন আপনারা। এটা হলো মন্দিরের কার্যালয়। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আপনারা এখানে জিজ্ঞাসা করতে পারেন। আপনাদের সুবিধার্থে একটা কথা বলি যে সকাল 9:30 থেকে দুপুর 1:30 অবধি পূজা চলে, তারপর মার ভোগ দেওয়া হয়। আর সেই ভোগ খাওয়ার পর 2 ঘন্টা মন্দির বন্ধ থাকে। তা আপনারা চেষ্টা করবেন যাতে 1:30টার আগে আসার। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of. এটা হলো শিব মন্দির। এখানে শ্রাবণ মাসে অনেক ভিড় করে প্রতি সোমবার। আপনারাও সামনের সোমবার আসবেন। এটা হলো মা মনসার মন্দির। এটা হলো পঞ্চদেবতার মন্দির। এটা মহামায়া মন্দিরে অবস্থিত। আর এই যে সামনের সিঁড়ি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনারা উপরে গেলে উপরে মন্দির আছে, সেখানে আপনারা দর্শন করতে পারবেন। আর এটা হলো মা মহামায়া মন্দিরের একটা বিশাল বট গাছ, অনেক সুন্দর। আর পুজো দিয়ে নামার পথে যদি আপনারা চা পান কিছু খেতে চান তাহলে এখানে আপনারা খেতে পারবেন। এখানে দুটো রেস্টুরেন্ট আছে, এখানে খেতে পারবেন, সেই সুবিধা এখানে আছে। এখন আমরা চললাম স্নানঘাট মন্দিরের দিকে। আমরা এখন স্নানঘাট মন্দির এসে পেলাম। আপনারা যে দুই সাইডের দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনারা পূজার সামগ্রী পেয়ে যাবেন। আর এখান থেকে পূজার সামগ্রী করে করে আপনারা মন্দির উপর ভাগে যেতে পারবেন। এই দেখেন, রাস্তার দুই সাইডে অনেক দোকান আছে, এখান থেকে পূজার সামগ্রী আপনারা ক্রয় করে উপরে যেতে পারবেন। আমরা এখন মন্দির প্রাঙ্গণে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই হাতি আপনাদেরকে স্বাগতম জানাবে। গেটের দুই সাইডে দুইটা হাতি আছে, দেখেন কি সুন্দর করে বানিয়ে রেখেছে মন্দির কমিটিরা।
আর এখানে যজ্ঞ হয় প্রত্যেক বছর, আপনারা আসবেন। হ্যাঁ দেখেন কি সুন্দর করে বানিয়েছে মন্দিরটা, সেই মনটা অনেক ভালো লেগে গেল। এটা হলো একটা ভালুক, এটা একটা বাঘ। দেখেন কি সুন্দর একটা পরিবেশের মাঝখানে এত সুন্দর মন্দির বানিয়েছে, এটা আমাদের বগরিবাড়ির একটা গর্ব। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মা দীর্ঘেশ্বরী মন্দিরের প্রবেশদ্বার। এখন হয়তো এটা বন্ধ আছে, কারণ এই যে আপনারা গাছটা দেখতে পাচ্ছেন এটা অনেক পুরনো হয়ে গেছে, তাই ভক্তের যাতে কোনো ক্ষতি না হয় সেই ক্ষেত্রে এখানে হয়তো বর্তমান যাওয়া নিষেধ করা হয়েছে। সামনে বেড়া দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটাতে প্রত্যেক বছর যজ্ঞর সময় এখানে প্রসাদ বিতরণ করা হয়। এখানে অনেক বড় একটা জায়গা বানানো আছে এখানে। আর এই যে গেটটা দেখছেন, এই গেটের এই সিঁড়ি দিয়ে নেমে গেলে আপনারা ডাইরেক্ট নদীর পার অব্দি যেতে পারবেন। এই দেখেন একদম সোজাসুজি চলে যান আপনারা, তাহলে আপনারা টিপকাই নদী পেয়ে যাবেন ওখানে। এটা হলো আটারিতে অবস্থিত শ্রী শ্রী রবিশঙ্কর গুরুজির একটা আশ্রম। এটা আগে আটারনি জমিদার বাড়ি নামে পরিচিত ছিল, এখন এটা আশ্রম হয়ে আশ্রমকে দান করে দিয়েছেন, যতটুকু আমরা জানতে পারি আর কি। দেখেন অনেক সুন্দর একটা ভিউ, এটা দালান ছিল জমিদারের। এটা হলো আমাদের বগরিবাড়ির 25 হাত মা কালীর মন্দির। চলুন আমরা ভিতর ভাগে যাওয়া যাক, একটু ভিতর থেকে মাকে দর্শন করে আসি। এটা বাইরের এক দৃশ্য, দেখেন কত সুন্দর মন্দির বানিয়েছেন, অনেক ভালো লাগে। আপনারাও আসবেন, মায়ের দর্শন করবেন। এটা কমিটির নাম্বার দেওয়া থাকলো, যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে এখানে ফোন করলে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন সে কথাগুলি। এখন আমি রওনা হলাম ছাতাকুড়ি মায়ের মন্দিরের দিকে। আর চলুন তাহলে ছাতাকুড়ি মায়ের দর্শন করা যাক। এ দেখেন একটা ঝর্ণা নেমে আসছে এই মন্দিরের পিছন ভাগ থেকে, দেখেন কতটা সুন্দর, অনেক সুন্দর দেখতে। এখন চলুন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, এখন দেখেন মায়ের দর্শন করেন আপনারা। দেখেন মা কত সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে আছে, ভক্তদেরকে আশীর্বাদ করেন। এখানে আসলে আপনারা আসবেন মাকে প্রণাম করবেন, আশীর্বাদ নেবেন। দেখেন কত সুন্দর একটা জায়গায় মা স্থান নিয়েছেন, অনেক ভালো লাগলো দেখে। আপনারাও আসবেন, এটা শিব মন্দির ছাতাকুড়িতে অবস্থিত। দেখেন
এটা হলো আমাদের মুসলমান ভাইদের প্রাণের মসজিদ, পানবাড়ি মসজিদ, যেটা ধুবড়ী ডিস্ট্রিক্টের অনেকটা বড় মসজিদ নামে আমরা জেনে থাকি আর কি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা।